আপনি তারা দেখেন রিপন ভাই টিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম বাদুরতলী গ্রামের গত 14/7/2025 তারিখে আনুমানিক রাত 2টা থেকে 3 ঘটিকার সময় ডাকাতি এবং গণধর্ষণের ঘটনা ঘটে। এই ডাকাতি এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটে হচ্ছে জনাব তরিকুল ইসলাম, জনৈক তরিকুল ইসলামের একতলা বিল্ডিংয়ের বসত বাড়ির মধ্যে। 2টা থেকে 3টার মধ্যে ঘটনার সময় প্রথমে সেখানে মোটামুটি 6 থেকে 7 জন অংশ নিয়েছিল ডাকাতি এবং গণধর্ষণের ঘটনায়। পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয়, স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায়। থানা পুলিশ খবর পেয়ে সেখানে থানা পুলিশের 3টি টহল টিম সাথে সাথে গিয়েছিল। তার টহল টিম গিয়েছিল এবং আমাদের পুলিশ সুপার স্যার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রথম প্রহরেই সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণধর্ষণের শিকার আমেরিকান নাগরিক ভিকটিমকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয়। পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন, ডাকাতি মামলা 395, 397 এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় তিনি মামলা করেন। এর প্রেক্ষাপটে শুরুতে হচ্ছে 6 থেকে 7 জন ডাকাতিতে অংশ নিয়েছিল, তারা ওই দিন রাতেই 14 তারিখের আগে 13 তারিখ রাত 8:30 থেকে 10:30টার সময়ে যে ভিকটিমের পরিবার তার অপোজিটে একটি পরিত্যক্ত বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেখানে তারা একত্রিত হয়ে তারা পরিকল্পনা করতে থাকে। পরবর্তীতে তাদের মধ্যে 3 থেকে 4 জন সদস্য গিয়ে ভিকটিমের বাড়ির বারান্দার গ্রিল কাটে এবং তাদের সাথে ছিল এই সময় রেঞ্চ ছিল, সেলাই রেঞ্চ, তার 2টি শাবল ছিল, স্ক্রুড্রাইভার ছিল। তারা গ্রিল কেটে আসার পর তারপর আবার তারা পরিত্যক্ত বিল্ডিংয়ে ফেরত আসে এবং তারা সবাই মিলে যায়। এর মধ্যে 4 জন গ্রিলের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে পরবর্তীতে তারা কেচি গেট ভেঙে ফেলে, শাবল দিয়ে কেচি গেট ভেঙে বাকি 2 জনও পরবর্তীতে ভিতরে প্রবেশ করে। সেখানে প্রথমে যে রুমে যায় সেখানে হচ্ছে বাদীর বোন, বাদীর মা এবং বাদীর বোনের 2 বাচ্চা ছিল। প্রথমে ওই রুমে ঢুকেই তারা বাদীর মাকে হাত পা বেঁধে ফেলে, বাদীর বোনেরও হাত বেঁধে ফেলে। এই সময় বাদীর বোনের যে 2 বাচ্চা ছিল তারা চিৎকার করে চেঁচামেচি করে। তার চিৎকারে পাশের রুমে যে তরিকুল ইসলাম বাদী ছিল, বাদী এবং বাদীর ওয়াইফ ছিল, তিনি রুম থেকে বের হয়ে আসতে গেলে ওই সময় তাকে ধাক্কা দিয়ে তাকেও বেঁধে ফেলে, তার হাত পা মুখ এবং চোখ বেঁধে ফেলে। পরবর্তীতে তারা ওখানে ডাকাতির ঘটনা ঘটানোর পরে এই সময় তারা নগদ 50,000 টাকা এবং স্বর্ণ আনুমানিক 13 ভরির মতো স্বর্ণ তারা লুণ্ঠন করে। পরবর্তীতে বাদীর ওয়াইফকে, যিনি আমেরিকান নাগরিক, তাকে ধরে তারা পাশের রুমে নিয়ে যায়। পাশের রুমে নিয়ে এই পৈশাচিক এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটায়, পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে আনুমানিক 3টা ঘটিকার আশেপাশের সময় তারা সকালে তাদেরকে হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখিয়ে, পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে তারা ঘটনাস্থল থেকে পলায়ন করে। পরবর্তীতে এই ঘটনার পরপরই আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি স্যার আমাদের পুলিশ সুপার মহোদয়কে কল করে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখে, তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এই সময় এই ঘটনা উদ্ধারের জন্য প্রথম থেকে আমাদের জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে কাজ করছে, অভিযান করছে। আমরা ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছি, স্থানীয়ভাবে তদন্ত করেছি, তথ্যপত্র সংগ্রহ করেছি এবং সব সময় এটা নিয়ে কন্টিনিউয়াস আমাদের কাজ চলমান ছিল। কখনো আমরা বিরতিতে ছিলাম না, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে ডাকাত দল, তারা অত্যন্ত সুচতুর ছিল। তারা সব সময় স্থান পরিবর্তন করছিল,
তারা তাদের নাম্বারও পরিবর্তন করছিল। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।